এই গল্পটা কোনো একজন মানুষের না, এই গল্পটা হাজারো পুরুষের, যারা চুপচাপ লড়াই করে, কেউ না জানলেও, কেউ না দেখলেও। তোমরা দেখছ অন্তরালে পুরুষ, একটা গল্প নীরব যোদ্ধাদের জন্য। এই পৃথিবীতে কিছু লড়াই আছে যেগুলো কেউ দেখে না, কেউ জানে না, কেউ বুঝতেও পারে না। এই লড়াইগুলো নিঃশব্দে চলে, চোখের আড়ালে, হাসির আড়ালে। আর এই লড়াইগুলোই সবচেয়ে কঠিন হয়, কারণ এখানে কোনো দর্শক নেই, কোনো হাততালি নেই, কোনো সহানুভূতি নেই। শুধু একজন মানুষ আর তার নিজের সাথে যুদ্ধ। এই যুদ্ধটাই লড়ে একজন পুরুষ। প্রতিদিন সকালে অ্যালার্ম বাজার আগেই তার ঘুম ভেঙে যায়। চোখ খোলে, কিন্তু সে উঠতে চায় না। কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। মনে হয়, আজ না গেলেই কি হয়, আজ যদি একটু থামতাম। কিন্তু সে জানে তার থামার সুযোগ নেই। তাই সে উঠে বসে, ধীরে ধীরে, একটা ভারী শরীর নিয়ে, একটা আরও ভারী মন নিয়ে। সে আয়নার সামনে দাঁড়ায়, নিজের দিকে তাকায়। চোখের নিচে ক্লান্তি, মুখে চাপা দুশ্চিন্তা। সে নিজের চোখের দিকে তাকিয়ে থাকে, মনে মনে প্রশ্ন করে, আমি কি ঠিক আছি? কিন্তু উত্তর দেয় না। সে শুধু একটা ছোট্ট হাসি দেয়, কারণ সে শিখে গেছে নিজেকে মিথ্যে বলেও বাঁচতে হয়। সে বাইরে বের হয়, রাস্তায় হাঁটে। চারপাশে মানুষ, সবাই ব্যস্ত, সবাই নিজের জীবনে। কেউ থেমে তার দিকে তাকায় না। আর তখন সে বোঝে তার লড়াইটা একেবারেই একার। কাজের জায়গায় গিয়ে সে অন্য একজন মানুষ হয়ে যায়। হাসি মুখ, দায়িত্বশীল, সবকিছু সামলাতে পারে। কেউ যখন বলে, তুই থাকলে সব ঠিক হয়ে যায়, সে হাসে। কিন্তু তার ভেতরে একটা কথা ঘরে, আমি নিজেই তো ঠিক নেই। ধীরে ধীরে সে নিজের কষ্টকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। নিজেকে বোঝায়, এটা কিছু না, এটা পার হয়ে যাবে। আরো খারাপ হতে পারত। কিন্তু এই কথাগুলোর নিচে একটা বিশাল চাপ জমতে থাকে, যেটা কেউ দেখে না। যদি তুমি এই গল্পটা অনুভব করতে পারো, তাহলে হয়তো তুমি একা না। ধন্যবাদ তোমাকে এই গল্পটা শোনার জন্য। কারণ এই গল্পগুলো শুধু শোনার জন্য না, অনুভব করার জন্য। আর যদি তুমি আগের গল্পটা না দেখে থাকো, দেখে নিও, কারণ প্রতিটা গল্প একে অপরের সাথে জড়িত। পরের গল্পে আমরা কথা বলবো ভাঙা মন, অটুট সাহস। হয়তো সেই গল্পে তুমি নিজের আর একটা রূপ খুঁজে পাবে। দিন শেষ হয়, সূর্য ডুবে যায়, সবাই ঘরে ফেরে, সেও ফেরে। কিন্তু তার ঘরে ফেরা মানে বিশ্রাম না, আর একটা দায়িত্বের শুরু। পরিবার, চাপ, অপেক্ষা। সে আবার হাসে, আবার সব সামলায়, কারণ সে জানে তার কষ্ট দেখানোর সুযোগ নেই। রাত গভীর হয়, সবাই ঘুমিয়ে পড়ে, চারপাশ নিঃশব্দ। এটাই তার সময়, এটাই তার আসল সময়। সে চুপচাপ বসে থাকে, কখনো অন্ধকারে তাকিয়ে, কখনো নিজের দিকে। তার মাথার ভেতরে তখন একটা যুদ্ধ শুরু হয়। প্রশ্ন আসে, আমি কি ঠিক করছি? আমি কি ভুল পথে যাচ্ছি? আমি কি কখনো সুখী হব? কিন্তু কোনো উত্তর আসে না। তার ভেতরে একটা ক্লান্তি জমে, একটা গভীর ক্লান্তি, যেটা শরীরের না, মনের। সে চোখ বন্ধ করে, একটা লম্বা নিঃশ্বাস নেয়। মনে হয় সব ছেড়ে দিই, সব বন্ধ করে দিই। কিন্তু সেই মুহূর্তেই তার মনে পড়ে তার দায়িত্ব, তার মানুষ, তার পরিবার, যারা তার উপর নির্ভর করে। সে আবার নিজেকে বলে,
আর একটু সহ্য কর, আর একটু লড়। এই আর একটু কথাটাই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। ধীরে ধীরে সে একটা অন্য মানুষ হয়ে যায়, যে কম হাসে, কম কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে আরো শক্ত হয়ে যায়। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ নিজের চোখের দিকে তাকিয়ে থাকে। এইবার সে নিজেকে লুকায় না, এইবার সে সত্যিটা মেনে নেয়। আমি ক্লান্ত, আমি ভেঙে গেছি, কিন্তু আমি থামিনি। সেই মুহূর্তে সে বুঝতে পারে সে দুর্বল না, সে শুধু লড়ছে, এবং এই লড়াইটাই তাকে শক্ত করে তুলেছে। এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধটা হয় নিজের ভেতরে, আর সেই যুদ্ধটা একজন পুরুষ প্রতিদিন লড়ে। কেউ দেখে না, কেউ বোঝে না, তবুও সে লড়ে, কারণ সে জানে সে হার মানলে অনেক কিছু হারিয়ে যাবে। তাই সে দাঁড়িয়ে থাকে, ভাঙা অবস্থায়, ক্লান্ত অবস্থায়, একলা অবস্থায়, তবুও দাঁড়িয়ে থাকে, কারণ সে একজন পুরুষ, একজন নীরব যোদ্ধা। যদি এই গল্পটা তোমার মনে লাগে, তাহলে একা রেখো না, কারণ এমন অনেক মানুষ আছে যারা এই অদেখা লড়াইটা লড়ছে। শেয়ার করো। আর যদি তুমি এমন আরো গল্প শুনতে চাও, তাহলে আমাদের সাথে থাকো, কারণ আমরা বলি সেই সব গল্প যেগুলো কেউ বলে না। তোমরা দেখছো অন্তরালে পুরুষ, যারা নিঃশব্দে লড়ে, তবুও কখনো হার মানে না।